শান্তিময় করতে হয়, মানবতার মুখে হাসি ফোটাতে হয়। সারা পৃথিবী একজন নেতার অধীনে চলতে হবে। সেই নেতা, একমাত্র নেতা, যোগ্য নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ঠিক না বে ঠিক? আগামীর বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, সুখ পেতে হয়, এই দেশটা সোনার বাংলা পেতে হয়, আর কোন চুরি ডাকাতি হবে না, ছিনতাই হবে না, খুন হবে না, গুম হবে না, ক্রসফায়ার চলবে না, ফাঁসির মঞ্চ সাজানো হবে না, একমাত্র যদি নবী মুহাম্মদকে নেতা মানা হয়। সুতরাং আমার ভাইরা, তাহলে সেই নবীজিকে আমরা নেতৃত্বের আসনে পেতে চাই, সেই নবীর বিচার বিভাগ পেতে চাই, সেই নবীর রাষ্ট্র সরকার পেতে চাই। কথা বলে আমার ভাঙা গলায় সালাম জানাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আজকের এই সুন্দর আয়োজনে আপনাদেরকে আমাদেরকে শরীক করেছেন। আমারও আসার মতো অবস্থায় ছিল না, কণ্ঠের অবস্থা দেখেছেন, শুনতে পাচ্ছেন, হয়তো রাগ করতেছেন নাকি, মন খারাপ করতেছেন। তো এই অবস্থায়ও ভাইদের একান্ত অনুরোধে আপনাদের মাঝে হাজির হয়েছি। আল্লাহ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে তার রওজা মুবারকে দরুদ এবং সালাম পাঠাই। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই বন্ধুরা, রাজশাহী শহরের উপরে এমন একটি আয়োজন করতে অন্য সময় অনেকের অনুমতি দরকার হতো, ঠিক না বে ঠিক? যারা পিশাব পিড়ি পানি নিত না তাদের অনুমতি তাদের কাছে যাইতে হতো, ঠিক না বে ঠিক? এখন অনুমতিবিহীন, পুলিশের হয়রানিবিহীন, টিকটিকিবিহীন, চাটকার চামচা নেতাদের তাবেদারি ছাড়া কোরআনের মাহফিল আয়োজন করতে পারায় খুশি না বেজার? জবান খুলে জোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বন্ধুরা, আমি এজন্যই সূরা মুহাম্মদের একটি আয়াত তেলাওয়াত করেছি, 9 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াতে যা বলেছেন সে আলোকে এই ভাঙা গলায় দু একটি কথা বলবো। আপনারা রাগ করবেন না তো, মন খারাপ করবেন না তো? কোরআনের মাহফিল এসেছেন, কোরআন কারীমের মর্যাদা আমরা শুনেছি ইতিপূর্বে বক্তব্যে। আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। তোমরা কোরআন শোনো, জ্ঞান অর্জন করো, কোরআন তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ পাকের নবী স্পষ্ট করে আর অনেক বর্ণনা দিয়েছেন, শুনেছেন। আমরা সে কোরআনের কথা শুনতে এসেছি যে কোরআন আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে চায়। কিন্তু আজ এই জমিনে কোরআন সবচেয়ে বেশি বঞ্চিত, কোরআন সবচেয়ে বেশি নিগৃহীত বলে আমি মনে করি। কথা বলেন? ইতিপূর্বে 3 জন কোরআনে আলেম এক জায়গায় হতে পারে নাই। কয়েকজন আলেম রেস্টুরেন্টে খেতে বসেছেন, সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই রাজশাহী। হাফেজ রবিউল ইসলাম আছে কিনা এখানে? তাদের সহ 1 ঝাঁক আলেমকে গ্রেপ্তার করা হয়, রেস্টুরেন্টে খেতে বসেছে একসাথে। বিয়ের অনুষ্ঠানে কিছু আলেম এক জায়গায় হলেও পুলিশের হামলা হতো, কথা ঠিক না বে ঠিক? হজ মাহফিলে আসলে পুলিশের মামলা হতো, 40 ধারা জারি, মঞ্চ থেকে কথা বলতে দেওয়া হয় নাই, বন্ধ করা হয়েছে। কোর্ট স্টেশনের সামনে সর্বশেষ রাজশাহী মহানগরীতে আমি মাহফিল করি, পুলিশ ঘিরে ফেলেছিল, মনে আছে কিনা আপনাদের? মনে আছে না নাই? কথা বলতে দেয় নাই। অপরাধ কি? সারা রাত পুরো রাজশাহী খুঁজে বেড়ানো হয়েছে, রাস্তায় রাস্তায় শ্রোতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, আলেমদের নামে মামলা দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, কষ্ট দেওয়া হয়েছে, জেল খাটানো হয়েছে, ঠিক না বেঠিক? তারা এখনো আছেন। আমি মনে করি যারা আলেমদের হাতে হ্যান্ডক্যাপ পরিয়েছেন, কোরআনের পাখি আল্লামা সাঈদীর হাতেও
হ্যান্ডকাপ পরিয়েছিলেন। কত ঠিক আছে না নাই? কোরআনে পাখির মাথার পরে হাজার পরে বালতি রিমান্ডে নিয়েছিলেন। অনেক আলেমের পায়ে ডান্ডা বেড়ি পরিয়েছেন। আমি সেদিন এক মাহফিলে অনেক পুলিশ অফিসার ছিলেন, চুয়াডাঙ্গা এসপি সাহেবকে বললাম, যারা এই কামটি করেছেন, যারা হাতে হ্যান্ডকাপ পরিয়েছেন, আলেমদের হাতে লোহার হ্যান্ডকাপ, অপেক্ষা করেন কিয়ামতের মাঠে আগুনের হ্যান্ডকাপ আপনাদের পরতে হবে। অপেক্ষা করেন, জালেমদের পায়ে লোহার ডান্ডা বেড়ি দিয়েছেন, কিয়ামতের মাঠে আগুনের ডান্ডা বেড়ি পড়তে হবে। মাজায় দড়ি দিয়েছেন, আপনাদেরকে আগুনের দড়ি পড়তে হবে। আপনাদের মাথায় আগুনের হেলমেট পরতে হবে, পায়ের নিচে আগুনের জুতা পরতে হবে। আগুনের লাঠি, আপনাদের বাঁশের লাঠিরা আগুনের লাঠি দিয়ে পিটায় পিটায় জাহান্নামে নেওয়া হবে। কোরআন সে কথা বলেছে, উহশুরুল্লাযীনা জালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুনা মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। এরা জালেমদের সহযোগী, জালেমদের কর্মী, জালেমদের লাঠিয়াল বাহিনী আজকে পিটাইতে পিটাইতে উপর করে জাহান্নামে ঢোকাও। আমার ভাই বন্ধুরা, সুতরাং আজকে আমরা কোরআনের হক কথা বলেছি বলেই তোমরা এগুলো করেছো। আমরা কি চেয়েছিলাম? আমাদের আবেদন কি? অপরাধটা কি? কি অপরাধ ছিল? অপরাধ একটাই, আমরা আল্লাহর আইন চেয়েছি। ঠিক না ঠিক? আমরা আল্লাহর আইনের শাসন চেয়েছি, আল্লাহ কোন আইনে বিচার বিভাগ চেয়েছি, আদালত চেয়েছি, রাষ্ট্র সরকার চেয়েছিলাম। এটাই ছিল আমাদের অপরাধ। বন্ধুরা আমার, মিথ্যা মামলা দিয়া লক্ষ লক্ষ মামলা দিয়ে হয়রানি করে কষ্ট দিয়েছ। আজকে কেমন আছো তোমরা? কথা কন, কেমন আছে? ও বন্ধুরা আমার, কিন্তু তারা থেমে নেই। ওদের এই পরিণতি, ওরা বলতো আমরা অনেক ভালো কাজ করেছি, 500 মডেল মসজিদ বানাইছি। কতক্ষণ? কিন্তু 5000 মূর্তি বানাইছিল ওটা বলতো না। কতক্ষণ? 500 মডেল নয়, 5000 মূর্তি বানিয়েছেন, সেটা বলেন। আমার প্রিয় ভাইরা, এভাবে অনেক কথা একটার পর একটা বললে ফোরাবে না। আফসোস হলো আমরা কোরআনে কত শুনবো, বলবো, বলতে দেয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছিলাম, এখনো পর্যন্ত এই কণ্ঠ 16 বছরেও ওদের কথায় বন্ধ হয়নি। হক কথা বলেছি, মামলা খেয়েছি, জেল কেটেছি, রক্ত দিয়েছি, চাকরি হারিয়েছি, এলাকা ছেড়েছি। কোরআনকে আমরা এখনো সেই বুকে নিয়ে যতদিন পর্যন্ত পার্লামেন্টে নিতে না পারবো ততদিন আন্দোলন বন্ধ হবে না, হবে না, হবে না। কারা কারা চাই দুহাত তুলে দেখাই। প্রিয় হাজিরিন, ওরা এখনো থেমে আছে নাকি? দেখেন, মোদি দিদি একসাথে পরে চক্রান্ত লিপ্ত আছে না নাই? আছে না নাই? পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে, মোদি মিয়া এখন এত মায়া কান্না কেন? 16 বছর তো কোনোদিন তোমার মায়া কান্না কানতে দেখিনি। চিন্ময় বাবুকে গ্রেপ্তার করেছে, সুপারিশ করো, মায়া কান্না কাঁদো। প্রশ্ন যদি করি, এই দেশের অসংখ্য মন্ত্রীকে গ্রেপ্তার করে মার দেওয়া হয়েছে, রিমান্ডে নির্যাতন করা হয়েছে, জেল খাটানো হয়েছে, কোনোদিন তো সুপারিশ করো নাই। কথা বলেন। এই দেশের সফল মন্ত্রী, যার মন্ত্রিত্বে একটি পয়সার দুর্নীতি নেই, একটু স্বজনপ্রীতি ছিল না, সোনার মানুষ, সাহাবী চরিত্রের অনুসারী মানুষ, সেই মানুষটিকে ফাঁসির মঞ্চে দিয়েছিল। কই, তোমরা তো সুপারিশ করো নাই। কথা বলেন। ও বন্ধুরা আমার, একের পরে এক
কষ্ট দিয়েছে বুঝলাম, ওনারা ইসলামী আন্দোলক রাজাকার, কথা বলে নাই। কিন্তু তিনবারে প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে যখন কষ্ট দেওয়া হলো তখনও তো মোদি তুমি কথা বলো নাই, ঠিক না বে ঠিক? এই দেশে আবু সাইদের বুকে রক্তক্ষরণ হলো, 4 বছরের বাচ্চার মাথায় গুলি করা হলো, হেলিকপ্টার দিয়ে গুলি করা হলো, হাজার হাজার বাচ্চাকে হত্যা করা হলো। মোদি তুমি কেন একদিনে প্রতিবাদ করো নাই? করেছে কোনদিন? হাজার হাজার রক্ত ঝরলো, কথা বলে নাই। একজনকে গ্রেপ্তার করেছে, অমনি সুপারিশ, হ্যালো, কথা বলেন। জাতিসংঘে আবেদন করে শান্তি বাহিনী পাঠাও। 5ই আগস্টের আগে কোথায় ছিলে? এত রক্ত ঝরেছে, বাংলার জমিন লালে লাল হয়েছে, মোদি মমতা কেউ কথা বলো নাই। আজকে কান্না আসে, তোমরা যত চেষ্টা করো বাংলার মুসলমানরা দাঁত ভাঙা জবাব দিতে তৈরি আছে, কথা ঠিক না ঠিক? এখন আর 72 71 মুসলমান নয়, শেখ হাসিনার গভর্নমেন্ট নাই, 17 কোটি মুসলমান প্রয়োজন হলে পরে কাঁপানে কাঁপানে মাথায় দিয়া নামবে তোমাদের বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। রাজি আছেন না নাই? আল্লাহ কবুল করুক, আমিন। আমার ভাইরা, বন্ধুরা আমার, আমি যে কথাটি আজকে বলতে চাই, সূরা মুহাম্মদ, একটি সূরার নাম মুহাম্মদ। মুহাম্মদ আমাদের নবী নন, বিশ্ব নেতা, শুধু নবী নন, বিশ্ব নবী, বিশ্ব নেতা, ঠিক না ঠিক? তার সম্পর্কে আমাদের বলার মতো কিছু না আছে নাকি? সারা পৃথিবী বলেছে, জর্জ বার্নার্ড বলেছে, if all the world was united under a leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best man to lead the people of various careers, domains, ideas to peace and happiness. পৃথিবীর সেরা দার্শনিক বলেছেন, যদি পৃথিবীর অশান্তির আগুন নিভাতে হয়, পৃথিবীকে শান্তিময় করতে হয়, মানবতার মুখে হাসি ফোটাতে হয়, সারা পৃথিবী একজন নেতার অধীনে চলতে হবে। সেই নেতা, একমাত্র নেতা, যোগ্য নেতা হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক না ঠিক? আগামীর বাংলাদেশে যদি শান্তি পেতে হয়, সুখ পেতে হয়, এই দেশটা সোনার বাংলা পেতে হয়, আর কোন চুরি ডাকাতি হবে না, ছিনতাই হবে না, খুন হবে না, গুম হবে না, ক্রসফায়ার চলবে না, ফাঁসির মঞ্চ সাজানো হবে না, একমাত্র যদি নবী মুহাম্মদকে নেতা মানা হয়। সুতরাং আমার ভাইরা, তাহলে সেই নবীজিকে আমরা নেতৃত্বের আসনে পেতে চাই, সেই নবীর বিচার বিভাগ পেতে চাই, সেই নবীর রাষ্ট্র সরকার পেতে চাই, কথা বলেন। আমরা এই সূরা থেকে যে বিষয়টি আপনাদের সামনে আমি আলোকপাত করতে চাই তা হচ্ছে, যারা আমরা মুসলিম দাবি করি, ইমানদার দাবি করি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, সব কিছু মানি, পরিবার ইসলাম মানি, মসজিদ মাদ্রাসা এতিমখানা বানাই, কিন্তু কোরআনের রাষ্ট্র শাসন ব্যবস্থা জারি হোক এটা চাই না। এরকম সংখ্যার লোক কম না বেশি, কথা বলেন। এদেশের 80% মানুষ এটা চায় না, আল্লাহর আইন পছন্দ করে না। আল্লাহ পাক বলছেন, একটি আয়াত আমি পড়েছি, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম। এই জন্য যে যারা অপছন্দ করবি, আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহ যা নাজিল করেছেন এই আইন যারা পছন্দ করে, ফাআহবাতা আমালাহুম, আল্লাহ পাক বলেন আল্লাহ তাদের সকল নেক আমল নষ্ট করে দেবেন, বাতিল করে দেবেন। সব মানেন কিন্তু আল্লাহর আইনের শাসন মানেন না। নামাজ, রোজা, মসজিদ, দোয়া, কালাম, তাসবিহ মানে, হজ মানে, যাকাত মানে, কিন্তু আল্লাহর আইনের বিচার মানে না, আল্লাহর আইনের শাসন মানতে রাজি হয় না। আল্লাহ পাক বলেন তাদের আমল আমি সব নষ্ট করে দেব। কার কথা? আমার ভাইরা, বন্ধুরা আমার, ও প্যারে হাজিরিন, তাই যদি হয়
একটা বার চিন্তা করে দেখেন, এই জমিনে আমরা সব পছন্দ করি, কিন্তু প্রশাসন চলবে কোরআন দিয়া, প্রশাসন মানে না। পার্লামেন্ট চলবে কোরআন দিয়া, এমপিরা তা মানতে রাজি না। জজকোর্ট চলবে কোরআন দিয়া, বিচার বিভাগটা মানতে রাজি না। ওরা মানে না, শুধু মানে না তাই না, আমার দেশে মুসলমান গভর্নমেন্ট যারা সরকার হলো গ্রামে গঞ্জে বসে নামাজ পড়েন, তারপরও স্বৈরাচারের সাপোর্টার, জালেমদের সাপোর্টার, মসজিদ বানায় তাও জালেমদের সাপোর্টার, এরকম লোক আছে না নাই? ওরা বলে হুজুর আমরা ভালো কাজ করি, অনেক ভালো কাজ করি, মসজিদ বানাইলাম, মাদ্রাসা, এতিমখানা বানাইলাম, কিন্তু জালেমের সাপোর্টার, তাদের উপায় কি? ও বন্ধুরা আমার, ওরা ক্ষমতায় বসে যে কয়েকটি কাজ করে গেল, আপনার আমার ইমানকে জবাই করে গেছে, ইমানকে জবাই করেছে। আমরা তাদের কথা বললে অনেকে মাইন্ড করেন, এখনো মনে মনে সমালোচনা হয়। একবার ভাবেন তো, যারা ক্ষমতায় বসে বিসমিল্লাহ কেটেছে, ক্ষমতায় বসে ইমান কেটেছে, ক্ষমতায় বসে মুসলিম কেটেছে, ইসলাম কেটেছে, নবী মুহাম্মদের নাম কেটেছে, তারা কি মুসলমান না বেঈমান? তারা কি কেমনে মুসলমান দাবি করে? এরপরে 300 জন কাটছে হুজুর বিসমিল্লাহ, ওরা কাটছে, আমরা না। আমরা গ্রামের শহরের সাধারণ নাগরিক, তুমি তো সাপোর্টার, যারা সাপোর্ট করবে তারা তো সমান অপরাধী। কথা বলেন, ওরা বিসমিল্লাহ কেটে যে অপরাধ করেছে, তুমি সাপোর্ট করে একই অপরাধ করেছো, ঠিক কিনা বে ঠিক? কোরআন বলে আমাইয়াস পাশা পাতাং হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা আমাইয়াস পাশা পাতাং সাইয়াতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। সূরাতুন নিসা 85 নম্বর আয়াত। আপনি একজন ভালো নেতাকে ভালো দলে সাপোর্ট করলেন, তার দ্বারা যত ভালো কাজ হলো সব নাকি আপনার আমলনামায় জমা। পক্ষান্তরে খারাপ দলে খারাপ নেতারা সাপোর্ট করেছেন, যত খারাপ কাজ করেছে গুনাহ, সব গুনাহ আপনার আমলনামায় জমা। কার কথা? আল্লাহ। তাহলে বিসমিল্লাহ কেটেছে স্বৈরাচারীরা, আপনি গ্রামে বসে সাপোর্ট করেছেন, আপনার বিসমিল্লাহ কাটা না ফরমান বন্ধ, ঠিক নেবে ঠিক? আপনি নবী মুহাম্মদের নামে দরুদ শরীফ পড়েন, নামাজে পড়েন, ওরা মুহাম্মদের নাম কেটেছেন, ওরা মুহাম্মদের নাম কাটা না ফরমান, আপনি তাদের সাপোর্টার না ফরমান। আমার ভাইয়েরা বন্ধুরা, এভাবে একটা করে মিলান, সারা দেশে 5000-এর বেশি মূর্তি বানিয়েছিল। মূর্তি বানানো সুন্নত না নফল? যেরকম ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় জুলুম। ওরা যত মূর্তি বানিয়েছে, যত শিরক করেছে, সব গুনাহ আপনি গ্রামে শহরে বাড়ি বসে আপনার আমলনামা জমা। আপনি মূর্তিবাস, আপনি শিরকের ধ্বজাধারী, সাপোর্টার, তাবেদার, গোলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরা আলেমদেরকে ধরে মেরেছে, আল্লামা সাইদি সাহেবকে ইনজেকশন পুশ করে মেডিকেল কিলিং করে হত্যা করেছে, ঠিক না বে ঠিক? জোরে বলেন, আরো জোরে। এর অপরাধী আপনি সমান, গ্রামের সাপোর্টার কর্মীরা অপরাধী। আল্লামা সাইদের খুনের বিচার বাংলার মাটিতে হতেই হবে, ঠিক না বে ঠিক? আমরা তাকে মুক্ত করতে পারিনি, কিন্তু তার খুনের বিচার হতে হবে, তার রক্তের বিচার হতেই হবে। এই জমিন ওদের ক্ষমা করা চায় না, চায় না, চায় না। কারা কারা চাই? দু হাত তুলে দেখায়। আমার ভাই বন্ধুরা দেখেন, এদের আমল নষ্ট হবে। যারা অন্যায়ভাবে কোরআন প্রেমিক জনতাকে মেরেছে, এদের কোন নেক আমল আল্লাহর কাছে গ্রান্ট হবে না, সব বাতিল, সব বাতিল। সূরা আলে ইমরান 21-22 আয়াত দেখুন, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক
ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, নিশ্চয়ই ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, নবীদেরকে হত্যা করেছে। আবার যারা আল্লাহর ওই দিনের পাখীদেরকে হত্যা করে, যারা ন্যায় কাজের আদেশ দেয়, ন্যায়ের কথা বলেন, ন্যায় প্রতিষ্ঠার কথা বলেন, সেই আলেমদেরকে যারা হত্যা করে, এদের উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলছেন ওদের সমস্ত নেক আমল দুনিয়ায় বরবাদ, আখিরাতে বরবাদ। বাতিল করবেন কে? আল্লাহ পাক। ওই সালেমদেরকে আল্লাহ হিদায়াত দেবেন না। আল্লাহু লা ইয়াহদিল কওমাস সালিমিন, আল্লাহ সালেম সম্প্রদায়কে হিদায়াত দেবেন না। কার কথা? জোরে কোন না কার? আল্লাহ বললেন লানুহলিকান্নাজ জালিমিন, হিদায়াত তো দেওয়ার প্রশ্ন আসে না, আমি ওদের ধ্বংস করবই করব। পৃথিবীর ইতিহাস তাই বলে, কোন জালিম মাপ পায় নাই, রেহাই পায় নাই। সব জালেমদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। ফেরাউনকে ধ্বংস করেছেন, নমরুদকে ধ্বংস করেছেন, আবু জেহেল ধ্বংস হয়েছে, আমার দেশের আবু জেহেলটাও ধ্বংস হয়েছে। কিন্তু আবু জেহেল মারা যখন যায়, ইবনে মাসউদ যখন তার বুকের পরে বসছে, তরবারি চালাবে, কয় নেতা তোমার তরবারি দিয়ে গলা কাটবো না, একটা শর্ত, যদি তুমি কালেমা পড়ো, মুহাম্মাদের কালেমা, তাহলে গলা কাটবো না, ছেড়ে দেব। কয় কি? মুহাম্মাদের নামে কালেমা? ইবনে মাসউদ শোনো, এখন তোমার হাত ওঠে না, পা ওঠে না, শরীর চলে না, কথা বলতে পারি না, আমার মৃত্যুর মুখোমুখি সময়ে এখনো যদি মুহাম্মাদকে পাই, আমার দাঁত দিয়ে তাকে চিবাবো। কত বড় বীজ দর্শক, ঠিক না? ঠিক। দেখেন আবু জেহেলের সেলা বাংলাদেশের ডাইনি খুনি বুড়িও একই চরিত্রের মানুষ ছিল। উনি পালাবার আগে বলছে গুলি চালা, ঠিক না? ঠিক। সেনাপতি মধ্যে কোথায় গুলি চালাবো? লক্ষ লক্ষ মানুষ সাবাক থেকে আসছে, মিরপুর থেকে, যাত্রাবাড়ি, উত্তরা, মোহাম্মদপুর ঘিরে ধরবে আপনার গণভবন কিছুক্ষণের ভিতরে। 45 মিনিট টাইম, লাখ লাখ জনতা। কয়টা গুলি চালা? বলে গুলি চালা, তোরে না আমি সেনাপ্রধান বানাইলাম, চালা গুলি। বলবে না, আপনি রেডি হন। যদি আপনি এখন রেডি হন, নিরাপদ এক্সিট দেব, আর না হইলে আপনি যা খুশি তাই করুন, ঠিক কিনা? এখন মানে পালানোর সময় তাও বলে গুলি চালা, ঠিক না? ঠিক। উনার রক্ষী বাহিনী কয় গুলি চালা, সেনারা কয় কয়টা গুলি চালাবে? একটা প্রাণী এখানে বাঁচবে না, হাড্ডি গুটি পাওয়া যাবে না। কথা বলেন, প্রায় 1 কোটি জনগণ ছিল সেদিন ঢাকা শহরে। আমরা গেলাম, পালায়া গেল, গণভবনে ঢুকলাম, শুনতাম উনি তাহাজ্জুদ পড়তেন, তসবিহ টিপতেন। তা আমি ঢুকে ওই তাহাজ্জুদে সেই জায়নামাজ খুঁজছিলাম, জায়নামাজের তসবিহ কই? আমি মৌলবী মানুষ, ওইটাই খুঁজলাম, পাওয়া গেল না। বন্ধুরা, আমি বলতেছিলাম শেষ মুহূর্তে মরার প্রাককালে, পালানোর প্রাককালেও দেখেন আবু জেহেল এরকম বিষ দাঁত, হিংস্র জন্তু, জানোয়ার, তাদের মতোই চরিত্র ছিল, ঠিক না? বেঠিক। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে এরা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জন্তু, সবচেয়ে নিকৃষ্ট জন্তু। আরে কি অভিনয় করেছে, গুলি করে মারলো আবু সাইদকে, আবারও মারে ডেকে কাঁদছে। আরে কি কথা কন, কি অভিনেত্রী গো, কি কথা কন। আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করলাম মিরপুর স্টেশন, ওর দলবল ওর লোকজন, আবার এসে কথা কন, ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, কত হলো আল্লাহ পাক বলছেন যারা মূলত কোরআনের দুশমন, ওরা আল্লাহপন্থী ডানপন্থী মানুষদেরকে পাইকারি হত্যা করে, এটাই ওদের চরিত্র। ওর পিএস মতিউর রহমান রেন্টুর লেখা বই বাজেয়াপ্ত করেছিল, আমার ফাঁসি চাই, বইটা দেখেন, তার একটা অধ্যায় দেওয়া আছে
উনি রক্ত দেখে আনন্দে লাফাতেন, রক্ত দেখলে ড্যান্স করতেন, ওই মহিলা আনন্দিত হতেন। প্রিয় বন্ধুরা, আর যাই হোক, যারা তাদের সাপোর্টার ছিলেন, ভোটার ছিলেন, একটাবার তাকিয়ে দেখেন, হাজার হাজার ছাত্র গুলি বুকে চালিয়ে শুধু ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। শেষের দিনগুলোতে লক্ষ লক্ষ ছাত্রকে হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাহলে সে কি মানুষ না জন্তু জানোয়ার? জোরে ভাই, মানুষ না হয় না? ভাই বন্ধুরা, প্রিয় হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনে তিনি বলে দিয়েছেন স্পষ্ট করে, দেখেন, লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা হচ্ছে জন্তু জানোয়ার চেয়ে নিকৃষ্ট, যাদের বিবেক দিলাম বিবেচনা করলো না, চোখ দিলাম চোখে দেখলো না, কান দিলাম কানে শুনলো না, এরা চতুষ্পদ জানোয়ার, তার চেয়ে নিকৃষ্ট, এদের জন্য জাহান্নাম। প্রিয় হাজিরিন, আমি বলতেছিলাম মূলত যারা আল্লাহর কোরআন এবং কোরআনপন্থী মানুষকে সহ্য করতে পারে নাই, কোরআন আলেমদের উপর যে অত্যাচার করেছে, আহারে, হাফেজে কোরআনের কি ছেলেকে কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, রিমান্ডে নিয়ে কাঁচা নখ প্লাস দিয়ে কেটেছে, আনন্দ করছে। এরপরে বলছে তুমি ইসলামী দল না ছাড়লে সমস্ত নখ উপরে ফেলা হবে। এত নিষ্ঠুর, এত নির্মম নির্যাতন করেছে। চোখের পানি চেয়ে দিয়ে কেঁদেছে ছেলেটি, বলছে মনে হলো যখন কাঁচা নখ কাটে মনে হলো বুকটা চিরে কলিজা কাটতেছে। এই দেশে ওরাই, এই হায়নারা, এই জালেমেরা। বন্ধুরা, চোখের সামনে যুবক ছেলেকে ধরে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে। আমাদের সাতক্ষীরায় 12-12.5 বছরের বাচ্চাকে ধরে এনেছে, বিকেল বেলা মা দেখে গেছে থানা হেফাজতে, সকালবেলা দেখে ছেলে ক্রস ফায়ারে নিহত। কত নাটক, কি নাটক, জঙ্গি নাটক সাজায়া অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছে। কত ঠিক না ঠিক? এই হত্যা, এই রক্ত বৃথা যায় না, কখনো নয়। আমাদের কথা হলো রক্তের ফোঁটায় ফোঁটায় জমিন কথা বলে, ঠিক না ঠিক? সুতরাং যত রক্ত ঝরেছে, রক্তের বিচার বাংলার জমিনে হওয়া চাই। দুনিয়ার আইন দিয়ে বিচার চাই না, কোরআনের আইনে বিচার চাই। বিচার করেছে তালেবান সরকার। কয়েক মাস আগেই এক খুনিকে জাতীয় স্টেডিয়ামের মাঝখানে দাঁড় করিয়েছে, লক্ষ লক্ষ জনগণ স্টেডিয়ামে। যাকে খুন করা হয়েছে তার ছেলে মেয়ে, তার স্ত্রীকে আনা হয়েছে। কিসাসের বিধানটা বলা হলো আন্নান নাফস বিন নাফস ওয়াল আইন বিল আইন ওয়াল আনফ বিল আনফ ওয়াল উযুন বিল উযুন ওয়াস সিন্ন বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। যেমন আঘাত তেমন প্রতিশোধের নাম কিসাস। লক্ষ জনগণ নয়, সারা পৃথিবীর মিডিয়া ছিল। দেখানো হলো, তার ছেলে মেয়েদের বলা হলো তোমার বাবার খুনি, স্ত্রীকে বলা হলো তোমার স্বামীর খুনি। এই না রিভলভার, এই না বন্দুক, তোমার বাবা তোমার স্বামীর বুককে যেভাবে ঝাঁঝরা করেছে, তোমরা তার বুকে গুলি চালিয়ে ঝাঁঝরা করে দাও। এটার নাম কিসাস। সারা পৃথিবী দেখেছে, আমেরিকা চমকে উঠেছে, জাতিসংঘ লাফিয়ে উঠেছে। তালেবানরা বলে জাতিসংঘ আমার দেশে 19 বছরে লক্ষ লক্ষ আমার ভাই বাবাকে হত্যা করেছে আমেরিকা, তার বিচার তোমরা করো নাই, আমরা খুনের বিচার করেছি। লাফিয়ে ওঠো, দেখেছো কি? দেখা হবে, আমেরিকার বিচার হবে, ঠিক না ঠিক? আমরা চাই বাংলাদেশে যারা ফাঁসির মঞ্চে ঝুলিয়ে অন্যায়ভাবে
নিরপরাধ মানুষকে ঝুলিয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলানো হোক। কথা বলেন। যাদেরকে কোরাস ফায়ারে হত্যা করা করেছে সেই খুনিদেরকে কোরাস দিয়ে হত্যা করা হবে। কিসাসের বিধান দিয়া কোরআন ছাড়া কোনো বিচার মানি না। কোরআন দিয়ে কিসাস হবে, ঠিক না ঠিক? চুরি করেছে চোর ডাকাত, ওই দরবেশ বাবা ধরেছেন আর সারিকা সারিকাতু ফাক্ত আইদিয়াহুম, হাত কাটা আইন দিয়ে হাত কাটা হোক। একটা হাত কেটে দেন, লক্ষ লক্ষ চোর ঠান্ডা হয়ে যাবে। অফিসে চুরি থাকবে না, ঠিক না ঠিক? ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না। কোরআনে আইনের বিচার চাই। এই আইন যারা পছন্দ করে, যারা মানতে চায় তারা মধ্যে মুজাহিদ, আর যারা মানতে চায় না, এই বিধান মানতে চায় না, তাদের আমল নষ্ট হবে। তারাই হলো আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ঠিক না ঠিক? আসুন আমি আপনাদের সামনে ভাঙ্গা গলায় কিছু কথা বললাম। আমি জানি না আসলে এই অবস্থায় কথা বলাও কষ্টকর, আপনাদের শুনতেও কষ্ট। এই জন্য লম্বা করতে চাই না, রাত অনেক হয়েছে। আমি আমার জন্য দোয়া চাই। এই কণ্ঠটা কয়েকদিন কষ্ট পাচ্ছি, আল্লাহ পাক যেন সুস্থ করে দেন। ডাক্তার বলছে কয়েকদিন রেস্ট করেন, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার ভাইদের আবেদন ছিল শুধু হাজিরা হওয়া। আফজাল ভাই একটু হাজির হন, উপস্থিত হন, আর কিছু লাগবে না। তাই এসেছি। আপনারা আমাকে চেনেন, জানেন যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেই কথাগুলো সব বলা সম্ভব হয়নি। ভাঙা ভাঙা কিছু কথা বলেছি। আল্লাহ দিলে পরে দেখা হবে, আবারও সুস্থ হলে ইনশাআল্লাহ দেখা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে মাহফিল আছে, কাশিয়াডাঙ্গায় মাহফিল আছে, কাটাখালী মাহফিল আছে, দেখা হবে অনেক মাহফিলি। এর মধ্যে আল্লাহ যেন সুস্থ করে দেন। ও গুড়িপাড়া 4 জানুয়ারি গুড়িপাড়া মাহফিল আছে, ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আপাতত ছুটি চাই, বিশ্রামে যেতে চাই। আল্লাহ কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।